এতগুলো শেড কার্ড দেখে ফাইনালি একটা কালার পছন্দ করার পর যখন হাতে পেলাম তখন দেখলাম কালারটা সম্পূর্ণ আলাদা। তোমরা যারা রিসেন্টলি ঘরে কালার করেছো বা কালার করার কথা ভাবছো তাদের জন্য আশা করি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটাই হয়তো শেষ ভিডিও এই ব্যাকগ্রাউন্ডের সাথে। এখন দিনটা তুলনামূলক একটু সকাল সকাল শুরু হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু ঘরে কাজ আজ থেকে শুরু হয়ে যাবে তার জন্য অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে। আর আমি এখন রেডি হচ্ছি কারণ আমি এখন যাব কারখানায়, তারপর সেখান থেকে আমি যাব রঙের দোকানে রং ফাইনালাইজ করতে। আমি রং থেকে শুরু করে সব জিনিসপত্র নিজে কিনে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে ফুল কন্ট্রাক্ট আমার ছিল না, আমি দিতেও চাইনি। এই ব্যাপারটা আমি নিজে হাতে হ্যান্ডেল করতে চেয়েছিলাম। আর এই ডায়েরিতে আমি লিখে রাখতাম যা সব কিছু আমার খরচা হচ্ছে এবং হবে, আমি যা যা কিনবো সব কিছু। কারখানায় গিয়ে নর্মালি আমার একদমই ভিডিও করা হয় না, বাট ভিডিও করে কী বা দেখাবো, তাই টুকটাক তোমাদের সাথে কিছু ক্লিপিং শেয়ার করলাম। অনেকেই ভাবো আমি সোশ্যাল মিডিয়া ফুল টাইম করি, বাট না, আমি সোশ্যাল মিডিয়া ফুল টাইম করি না। আমার ফুল টাইম কাজ এখানে, সোশ্যাল মিডিয়া আমি সত্যিই পার্ট টাইম করি। কারণ তোমরা জানো আজকালকার দিনের বাজারে একটা কাজ করে কখনোই সংসার চালানো সম্ভব হয় না। তারপর চলে গেছিলাম রঙের দোকানে। আর জীবনের সবথেকে কনফিউজিং জিনিস কি জানো, এই এতগুলো শেড কার্ড থেকে পারফেক্ট শেডটা নিজের জন্য খুঁজে বার করা। এক তো চ্যাট জিপিটি করে করে আমি মাথাটাই খারাপ করে ফেলেছি, তাই চ্যাট জিপিটিও লাস্ট অব্দি কিছুই দেখাচ্ছিল না। আমার যে ভিশনটা ছিল সেটাই আমি এখানে দোকানের কাকুকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি এক্স্যাক্ট কীরকম কালার চাইছি আমার রুমের জন্য। আর সেখান থেকে আমি শুধুমাত্র আজকে আমারই রুমের একটা কালার কিনে এনেছিলাম আর টুকটাক কিছু কালার আমি কিনে এনেছিলাম। আমাদের যেহেতু 4টে রুম কালার হবে 4 রকম ভাবে, আর তার থেকেও বড় কথা আমাদের যে ড্রয়িং রুম সেটাও পুরো কালার হবে, তাই একদিনে সবকটা কালার না এনে আমি একটু ভাবনা চিন্তা করে কালারটা আনতে চাইছিলাম। তাই আজকে আমার ঘরের কিছু স্যাম্পল কালার আমি কিনে এনেছিলাম। বাড়ি ফিরেই দেখলাম আমার ঘরে যেহেতু পুট্টি হবে তারই প্রিপারেশন এখানে চলছে। আর আমার ঘরটাই যেহেতু পুট্টি হবে তাই আমার ঘরটাই প্রথম ধরা হয়েছে। বাকিদের ঘরে পুট্টি হবে না, তবে কালার প্রত্যেকটা ঘরেই হবে। তারপর আমি লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে আজকে ছিল ইলিশ মাছ, আর এই কম্বিনেশনটা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। তবে লাঞ্চ করার পরেই শুরু হয়েছিল সেই কনফিউশনটা, যেটা তোমাদের প্রথমেই বলেছি। এই দেখো, আমি না আমার ঘরের একটা দেওয়াল একটু রেডিশ টাইপের করাতে চেয়েছিলাম, যার জন্য শেড কার্ড থেকে এতগুলো কালার চয়েস করেছিলাম। মানে মেহগনি কালার, রেড কালার, তার সাথে ম্যাজেন্টা কালার, সব রকম মিলিয়ে আমি ফাইনালি এই ফাইন ওয়াইন কালারটা চুজ করি। কিন্তু যখন বিকালে আমি ঢাকনাটা খুলে দেখি তখন দেখি এই কালারটা, এটা কোনোভাবেই আমার ফাইন ওয়াইন কালারটা লাগছিল না। তারপর আর কি মাথা আমার খারাপ হয়ে গেছিলো। আমি দোকানে গেলাম, দোকান থেকে আমাকে বলা হলো যে এই কালারটা নাকি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর বা 2 কোট পরার পর ওই কালারটা চলে আসবে। বাট ট্রাস্ট মি, আমার সেটা মনে হচ্ছিল না। তাই তোমরা যদি কোনো ডার্ক কালার চয়েস করো সেটা না একটু রিসার্চ করে চয়েস করো। আমার মতো ভুল একদমই করো না, কারণ কাস্টমাইজ কালার ফেরত হয় না। তাই আমি বলবো ডার্কের থেকে তোমরা লাইট কালার চুজ করলে সেটা অনেক বেশি অ্যাকিউরেট হয়, এটা আমার মনে হয়েছে। আজকের জন্য এইটুকুই, কালকে শেয়ার করবো ফাইনালি কি কি কালার কিনলাম। টাটা, বাই।